এখন কি দেখে আমরা বুঝবো যে তার গ্লুকোমা হয়েছে, এটা জিজ্ঞেস করছিলেন আপনি। স্যার একটা ফোন নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে যুক্ত হচ্ছি, নাহিদ, গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে। জি বলুন। জি, আজকের ধন্যবাদ জানাই যে এত সুন্দর অনুষ্ঠানে এত সুন্দর একটি বিষয় তুলে ধরার জন্য। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, পড়াশোনা হচ্ছে, আমরা বুঝতে পারছেন একটু, আমরা বুঝতে পারিনি, আবার বলবেন একটু। জি, মূলত হচ্ছে আমি ফ্রিল্যান্সিং করি, অধিকাংশ সময় কম্পিউটার ব্যবহার করি, জি, ডিভাইস ব্যবহার করি। তো আমার ক্ষেত্রে কি এই বয়সে গ্লুকোমা রোগ হতে পারে? আপনার বয়সটা একটু বলবেন। আমার বয়স হচ্ছে 25 বছর। 25 বছর। জি, আপনি সঙ্গেই থাকুন, শুনতে থাকুন, আমাদের অতিথি মহোদয় আপনার প্রশ্নের উত্তর দেবেন। হ্যাঁ ঠিক। এখন 25 বছর না, আরো কম বয়স্ক মানুষেরও গ্লুকোমা রোগ হতে পারে, কিন্তু ব্যাপারটা এমন না যে চোখের চশমা ব্যবহার বা ওই অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে কারো গ্লুকোমা হয়েছে, ব্যাপারটা মানে এমন না। তবে বয়সের সাথে যেরকম সচরাচর আসলে 40-এর পরে, 40 বা কাছাকাছি বা তারপরে গিয়ে গ্লুকোমা হয়, তো কম বয়স্কদেরও গ্লুকোমা হয়। তবে সেটার কারণ এটা না যে মোবাইল ব্যবহার করা বা চশমা ব্যবহার করলেই তার গ্লুকোমা হবে, এইগুলা কজ। উনি স্যার একটু ফ্রিল্যান্সিং করেন, সব সময় কম্পিউটারেই থাকেন। না না না, তো সেই ক্ষেত্রেও এরকম হয়। স্যার আমাদের আরো একটি ফোন আছে, আমরা একটু ফোনটি নিয়ে আসি। হ্যালো, কে আছেন আমাদের সাথে? ঢোলভাঙ্গা থেকে। জি বলুন, আমরা শুনছি। জানতে চাচ্ছি যে আসলে যে চোখের গ্লুকোমা রোগ আর ছানি পড়া, এই দুটো কি কোনোভাবে রিলেটেড? মানে ধরুন গ্লুকোমা হলে এটা চোখের ছানি পড়তে পারে, একভাবে এগিয়ে নিয়ে গেল, এরকম হবে কিনা, আমি এই বিষয়টা জানতে চাচ্ছি। জি, সঙ্গে থাকুন, অবশ্যই উত্তরটি পাবেন। হ্যাঁ, উনি খুবই খুবই ভালো একটা কোশ্চেন করছেন। এখানে আসলে যে গ্লুকোমা হলে আসলে ছানি পড়বে এটার কোনো সম্ভাবনা নাই, কিন্তু ছানি পড়লে সেখান থেকে গ্লুকোমা হয়। যেরকম যদি ছানি হয়ে গেছে, তার মেচিউর ছানি, সে অপারেশন করে না, এরকম মানে না করতে করতে অনেক সময় ছানি রোগের কমপ্লিকেশন হিসেবে গ্লুকোমা হয়। গ্লুকোমা হতেই পারে। হ্যাঁ, তাহলে যাদের ছানি পড়েছে তাদেরকে অবশ্যই সতর্ক থাকা দরকার। অবশ্যই তাকে ছানি অপারেশন করতেই হবে, যেহেতু ছানি তার আছে, তার একটা সমস্যা তো আছেই, সেই সঙ্গে আরেকটি সমস্যা গ্লুকোমাও হতে পারে। মেচিউর বা হাইপার মেচিউর ক্যাটারাক্ট যেগুলো আছে, এগুলো যদি সে অপারেশন না করে সেখান থেকে গ্লুকোমা হতে পারে। এবং এই কারণে স্যার অন্ধত্ব হওয়ার তো হ্যাঁ, তখন তো তার দুইটা মানে মোস্ট কমন দুইটা কজ তার হয়ে গেল, ছানি আর গ্লুকোমা দুইটাই হয়ে গেল। আচ্ছা, আমাদেরকে একজন স্যার ফেসবুকে লিখেছেন, অবশ্য গাইবান্ধা থেকে লিখেছেন, নামটি একটু ভিন্ন। তিনি লিখেছেন যে গ্লুকোমা এক চোখ থেকে অন্য চোখে আক্রান্ত হতে পারে কিনা, মানে এক চোখ আক্রান্ত হয়ে গেছে আরেক চোখ হতে পারে কিনা। হ্যাঁ, হতে পারে। একই সাথে গ্লুকোমা সাধারণত আসলে বাইলেটারালি হয় বেশি, মানে বাইলেটারাল বলতে দুই চোখে একসাথেই বেশি হয়। তবে মানে যেগুলো ধরেন এই ফ্যামিলিয়াল কজ বা জেনেটিক কজ, এইসব ক্ষেত্রে দুই চোখে একসাথেই হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে রেয়ার কেস, যেরকম ব্যথা পাওয়ার কারণে, ট্রমাটিক কারণে যদি হয়, সেই ক্ষেত্রে একটাতে হয়। আর যদি ট্রমাটিক কারণে হয়, যদি একটাতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আরেকটাতে নাও হইতে পারে, কিন্তু একসঙ্গে দুটোতেই হয়, দুটোতেই বেশি হয় নরমালি। একজন শ্রোতা আছেন আমাদের সাথে স্যার। হ্যালো, জি, ওয়ালাইকুম আসসালাম, শুনছি, বলুন। আচ্ছা, আমি শুভ বলছিলাম গাইবান্ধা থেকে। জি জি, শুনুন, বলুন। আচ্ছা, এই সাধারণত গ্লুকোমা ছাড়াও কোনো কারণে কি চোখ খসখস করতে পারে বা চোখ দিয়ে পানি পড়ে, বিশেষ করে যখন আমরা কম্পিউটার? জি জি, আমরা বুঝতে পেরেছি, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, এখনকার সময় তো স্যার যেহেতু সবাই কম্পিউটার মানে ডিভাইস ব্যবহার করে, তাই এই কারণে উনি বলেছেন গ্লুকোমায় আসলে খসখস করে না। তবে খসখস করা মানে হলো আসলে চোখে যখন পানি মানে খসখস কখন করে, মেইনলি কজগুলোতে হয় হলো কোনো কারণে ধুলা ময়লা গেলে খসখস করে মানুষ। আর এখন আসলে ডিভাইস ব্যবহার করার কারণে যে খসখস করে, এটার কারণ হলো চোখে অনেকক্ষণ মানে ব্লিঙ্কিং না করে অনেকক্ষণ ধরে তাকাই থাকার কারণে তার চোখের পানি কমে যায়, এই জন্য তার চোখ খসখস করে। এই জন্য তাকে আর্টিফিশিয়াল টিয়ার ইউজ করতে হবে। তার মানে স্যার এখন ডিভাইস থেকেও আমাদের একটু দূরে থাকা তো। হ্যাঁ, সবসময় আর্টিফিশিয়াল ডিভাইস থেকে দূরে থাকার তো আসলে উপায় তো তেমন দেখতেছি না। সেই ক্ষেত্রে আসলে আর্টিফিশিয়াল টিয়ার ইউজ করলে তার খসখস ভাবটা কমে যাবে স্যার। আমাদের সঙ্গে অবশ্য আরও অনেকে ফেসবুকে রয়েছেন। জহুরুল ইসলাম জয় রয়েছেন, তিনি
রাজশাহী থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, এবং মোহাম্মদ সোহাইব ইসলামও আছেন। ওনারা অবশ্য প্রশ্ন করেননি, তবে আমরা আশা করছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে চোখ সম্পর্কে আপনারা সেটি লিখতে পারেন। আর যারা এই মুহূর্তে আমাদেরকে ফোন করতে চান তারা ফোন করুন 01-713-484465 এই নম্বরে। স্যার আমরা ফোনে নেই, একটা ফোনও চলে আসছে অবশ্য। আর শ্রোতা কে আছেন আমাদের সাথে? আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি পলাশবাড়ি থেকে জামিল বলছিলাম। পলাশবাড়ি থেকে জামিল জি, বলুন, আমরা শুনছি। ধন্যবাদ রেডিও স্টারকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। তো স্যারের কাছে আমার দুইটা প্রশ্ন। একটা হলো যে গ্লুকোমা কি ছোঁয়াচে রোগ, মানে এক চোখে হলে আরেক চোখে গিয়ে এটা রক্তের মাধ্যমে ছড়ায় নাকি অন্য কোনো কানেকশনের মাধ্যমে এটা হয়? এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে ইউভিটিস নামে একটা রোগ শুনছি আছে, তো এই রোগটাও কি, মানে আমার একবার হয়েছিল, তো ওটাও কি গ্লুকোমার সাথে সম্পর্কিত কিনা একটু যদি জানান। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। লাস্টের কি ড্রপের নাম কি? আরেকবার একটা রোগের কথাটা আরেকবার বলবেন একটু। আচ্ছা, যেটা উনি যেটুকু ওনার কোশ্চেন যেটুকু আমি শুনতে পারছি যে এটা আসলে রক্তের মাধ্যমে না, এটা আসলে অপটিক নার্ভের ডিজিজ, রক্তের মাধ্যমে ছড়ায় না, এটা ছোঁয়াচেও না। আর এটা যেহেতু অপটিক নার্ভ, যেহেতু মানে অরিজিন হলো ব্রেন থেকে, তখন হলো এটা আসলে বাইলেটারালি মানে হয়। আমি একটু আগেও বলছি বাইলেটারাল মানে দুই চোখে মানে একই সাথেই দুই চোখেই হয় মোস্ট অফ দ্য টাইম। কারণ হলো তাদের কজটা মানে একই। যদি ফ্যামিলিয়াল কজের কারণে হয়, জেনেটিক প্রিডিসপোজিশন থেকে হয়, তাহলে বাইলেটারাল কজই হয়। আর যদি চোখে বেশি কোনো আঘাত পাওয়ার কারণে হয় তাহলে সেটা অন্য জিনিস, যে তার চোখে মানে কোনো সিভিয়ার কোনো ইনজুরির কারণে হয়েছে, এক চোখে ইনজুরি হয়েছে, সেইখান থেকে সেটা এক চোখেই হইতে পারে। এই ক্ষেত্রে ওই চোখে হলে যে আরেক চোখেও হবে এরকম কোনো ইয়ে নাই। আরেকজন আছে স্যার আমাদের সাথে। হ্যালো স্যার, আমি জামিলে বলছিলাম। আমি বলছিলাম যে আমার ইউভিটিস নামের একটা রোগের কথা। ইউভিটিস সাথে কি গ্লুকোমা যুক্ত কিনা? হ্যাঁ, ইউভিআইটিস থেকে গ্লুকোমা হয়, ইউভিআইটিস রোগ থেকে গ্লুকোমা হয়। জি, এটা হওয়ার সম্ভাবনা, ট্রিটমেন্ট ঠিকমতো না করলে এটা থেকেও গ্লুকোমা হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আশা করব যিনি ফোন করেছেন তার যদি এটা হয়ে থাকে তাহলে এটা ট্রিটমেন্ট ভালো করে করাতে হবে। স্যার আমরা লক্ষণের কথা তো শুনলাম। স্যার না, লক্ষণের ব্যাপারে আসলে ছিল যে নরমালি যে ওপেন অ্যাঙ্গেলদের লক্ষণ আসলে তেমন থাকে না, ক্লোজ অ্যাঙ্গেলদের লক্ষণ থাকে। যে এখানে হয় হঠাৎ করে তার তীব্র ব্যথা হয় হঠাৎ করে, আর হলো চোখ হঠাৎ করে লাল হয়ে যায়, চোখের মনি হঠাৎ করেই বড় হয়ে যায়, মানে নর্মাল শেপে থাকে না চোখের মনি, মানে এটা স্বাভাবিক চোখেও দেখা যায় যে রুগীর চোখের মনি বড় হয়ে গেছে। সাথে আরেকটা যেটা হয় জেনারেল রুগীদের মতো তার প্রচণ্ড বমি ভাব হয়, অনেক ক্ষেত্রে অনেকের বমিও হয়, মানে এত তীব্র ব্যথা যাতে মানে তার বমি হয়। আর এইগুলা হলো ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা, যেটা এদের নিয়ে আসতে হবে। হ্যাঁ স্যার, আমরা এবারে যদি একটু জানতে চাই, গ্লুকোমা রোগ হলে তো মানে কোনো কিছু কাজ করার জন্য বিধি নিষেধ আছে কিনা, যে ভারী কাজ বা গাড়ি চালানো বা অন্যান্য অনেক কিছু কাজ থাকে, এই কাজগুলো করা থেকে বিরত থাকা? না, এরকম আসলে কোনো বিধিনিষেধ নাই, সে সব কাজই করতে পারে। তবে যাদের গ্লুকোমা আসলে অ্যাডভান্স স্টেজে পৌঁছায় যায়, মানে তার ভিজুয়াল ফিল্ড, আমি প্রথমে বলছিলাম যে ভিজুয়াল ফিল্ডে যদি চেঞ্জ হয়, ভিজুয়াল ফিল্ড বলতে একটা সাধারণ মানুষ দুই চোখ খোলা অবস্থায় যতটুকু পর্যন্ত দেখতে পারে সেটা তার ভিজুয়াল ফিল্ড। গ্লুকোমা রোগীদের ভিজুয়াল ফিল্ড সেটা আস্তে 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 কমতে থাকে, একদম কমতে কমতে অনেক সময় এরকম শুধু টিউবুলার ভিশন হয়ে যায়, শুধু সে দেখা যায় যে আশেপাশে কিছুই দেখে না, শুধু ডিরেক্ট শুধু দেখতে পারে। এরকম করতে করতে আস্তে আস্তে এক সময় সে অন্ধ হয়ে যায়। তো যে অ্যাডভান্স স্টেজে পৌঁছালে তখন আসলে গাড়ি চালানো মানে তো তার পক্ষে সম্ভব না, আর তার চালানো উচিত না। জি, আর শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন ও শুনছেন চোখের রোগ ও তার প্রতিকার বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান দৃষ্টি। অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে কৃষ্ণ কমল, এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন চক্ষু বিশেষজ্ঞ ফ্যাকল্টি সার্জন ডক্টর মোহাম্মদ শাহরিয়ার রাজন রাজু, কনসালটেন্ট চক্ষু, এসকেএস আই হাসপাতাল, গাইবান্ধা। আমাদের আজকের বিষয় গ্লুকোমা। এ বিষয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে ফোন করতে পারেন 01-713-484465 এই নম্বরে, অথবা যারা এই মুহূর্তে ফেসবুকে দেখছেন তারাও কমেন্টসের মাধ্যমে আপনার প্রশ্নটি করতে পারেন। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রিভেনশন অফ অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস প্রজেক্ট, এসকেএস আই হাসপাতাল, এবং আর্থিক সহযোগিতায় আন্ধেরি হেল্পে জার্মানি।
আমরা আরও কিছু আমাদের প্রশ্ন রয়েছে, আমরা কিছু জানবো, আপনারা সঙ্গেই থাকুন এবং সেই সঙ্গে আপনাদের প্রশ্ন থাকলে আপনারা লিখতেই থাকুন। স্যার, আমরা যেটি বলছিলাম যে গ্লুকোমা রোগ হলে মানে ভবিষ্যতের জন্য কোনো ঝুঁকি থাকে কিনা? হ্যাঁ, ভবিষ্যতে ঝুঁকি থাকে। গ্লুকোমা যদি ট্রিটমেন্ট, মানে ব্যাপার হলো এখানে ট্রিটমেন্ট হয় গ্লুকোমার, যে আমরা ড্রপ ব্যবহার করতে বলি, জি, তারপরে হলো লেজার ট্রিটমেন্ট আছে, সার্জিক্যাল ট্রিটমেন্টও আছে। জি। তো এইসব ক্ষেত্রে আসলে যখন তার মেডিকেল ট্রিটমেন্ট বা ওই যে যখন ড্রপ চলতে থাকে, এটা হলো তাকে সবসময় কন্টিনিউ করতেই হবে। শরীরের প্রেশার হলে আমরা যেরকম সারা জীবন ওষুধ খেতে বলি, এই চোখের প্রেশার বেড়ে গেলেও বা গ্লুকোমার হয়ে গেলেও তখন তাকে আমরা সবসময় ড্রপ ইউজ করতে বলি। তো আসলে ড্রপ ইউজ না করলেও সে অন্ধ হবে এক সময়, এবং না করলে তো অন্ধ হবেই, আর ড্রপ ইউজ করলেও হবে। তবে সেই ক্ষেত্রে হলো তার সময়টা অনেক মানে অনেক দিন পরে গিয়ে হবে, মানে যদি ড্রপ ইউজ করতেও থাকে। তো সেই ক্ষেত্রে তাকে তো সতর্ক থাকতেই হবে যে ওষুধ মানে ওষুধপত্র চালিয়ে যেতে হবে সব সময়, ড্রপ কোনো সময় বন্ধ করা যাবে না, তোমার চিকিৎসা তাকে চালাতেই হবে, চিকিৎসা চালিয়ে যেতে হবে। তো এটা থেকে যদি আমরা সুরক্ষিত থাকতে চাই তাহলে আমাদের পূর্বে কি ধরনের জীবন বা লাইফ স্টাইলটা কেমন থাকলে ভালো হয়? না, এরকম আসলে কোনো গ্লুকোমা ফেরানোর আসলে কোনো ওয়ে নাই, মানে যার হবে যে আমার কি আসলে আমি ব্যক্তিগতভাবে যে আমার কি গ্লুকোমা হবে কি না, এটার আসলে কোনো প্রিভেন্টিভ মেজার হিসেবে আসলে কিছু করার নাই। যেরকম আপনার ডায়াবেটিস হবে কি না, বা আপনার শরীরে প্রেশার বাড়লো, বা আপনি অতিরিক্ত মোটা হয়ে যাবেন, এগুলো ফেরানোর একটা উপায় আছে যে আপনি লাইফস্টাইল যদি আপনি ঠিক রাখেন তাহলে আপনার সব কিছু মানে ঠিক থাকবে। এখানে যেহেতু জেনেটিক কজও আছে, মানে ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশনের ব্যাপার স্যাপার আছে, এখানে আসলে আপনি সব কিছু মেনটেন করলে যে গ্লুকোমা হবেই না এরকম কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। আচ্ছা, আর স্যার যারা কারো গ্লুকোমা হয়েই যায়, এখন তো হচ্ছে অনেক জনেরই হচ্ছে, অনেক জনের কাছেই শোনা যায় তার চোখের প্রেশার বেড়ে গেছে, গ্লুকোমা হয়ে গেছে, তো তা যদি কারো হয়ে যায় তার পরবর্তী জীবনটা কেমন তার পরিচালনা করা দরকার? সব তো স্বাভাবিকই আসলে মানে থাকবে, সাথে শুধু তার ওই ড্রপগুলা মানে মেনটেন করতে হবে, এছাড়া আসলে আর কিছু তো নাই। হয়ে গেলে তো তার হয়ে গেছে, কিন্তু তার চিকিৎসাটা একদম চালিয়ে যেতে হবে। ড্রপ দেখতে হবে, তাকে ড্রপ ইউজ করতে হবে, এবং হলো একটা সার্টেন টাইম পর পর ডাক্তারের ফলো আপে থাকতে হবে যে ওই ড্রপে কি তার প্রেশার কন্ট্রোল হচ্ছে কিনা। জি স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এক সময় শুনেছিলাম যে কোনো কিছু রোগ হলে ঢাকা যেতে হতো, এমনকি বিদেশও যাওয়া লাগতো, এরকম একটা বিষয় থাকে। তো এখন এই গ্লুকোমা রোগটা হলে আমরা কি আমাদের হাতের কাছে এই চিকিৎসা পাই, মানে আছে কিনা? হ্যাঁ, গ্লুকোমা রোগের চিকিৎসা তো এখন হাতের কাছে আছেই। আমাদের এসকেএসআই হাসপাতালে একজন গ্লুকোমা স্পেশালিস্ট আছেন। তাই এখন আসলে ঢাকা না গেলেও গ্লুকোমার ট্রিটমেন্ট জেলা সদরের গুলোতেও সম্ভব, এবং এখন তো বিভিন্ন জায়গায় চক্ষু হাসপাতাল গড়ে উঠছে, সেখানে সুযোগ আছে। সেইখানে আসলে সবগুলাতে না থাকলেও মানে প্রায় জেলাতেই এমন না হলেও একজনের মতো করে গ্লুকোমা স্পেশালিস্ট এখন বাংলাদেশে রেডি হয়ে গেছে প্রায়, মোটামুটি হয়েছে। তাহলে আমাদের সেদিক থেকে চিকিৎসা আমাদের হাতের কাছে আছে, আমরা শুধুমাত্র চিকিৎসা যাতে নেই এটা আমাদের মানসিকতা থাকতেই হবে। স্যার, আমরা অনুষ্ঠান একদম শেষের পথেই চলে এসেছি। তো আমরা আমাদের চোখ যেহেতু আমাদের মূল্যবান সম্পদ, এটিতে আমরা দেখতে পাই এবং এই দেখার মাধ্যমেই আমাদের স্মৃতিতে অনুভূতি আসে। তো যাতে করে চোখ ভালো থাকে, দৃষ্টিটা ভালো থাকে, সবাইকে আমরা দেখতে পাই, পরিবেশ দেখতে পাই, এই জন্য স্যার আপনার কোনো পরামর্শ আছে কিনা আমাদের সবার উদ্দেশ্যে? হ্যাঁ, পরামর্শ বলতে আজকে যেহেতু গ্লুকোমা নিয়ে কথা হলো, তো গ্লুকোমা হলো কিনা, না হয় নাই বা হবে কিনা, এইসব বোঝার জন্য আসলে প্রথম ব্যাপার হলো যে মোটামুটি সব নন কমিউনিকেবল ডিজিজগুলো তো আমাদের একটা সার্টেন বয়স পার করার পরে গিয়ে হয়, 40 বছরের কাছাকাছি গিয়ে হয়। তো 40 বছরের হয়ে গেলে তাকে 3 মাস বা 6 মাস পর পর তার চোখ দেখানোর সময় অবশ্যই চোখে প্রেশার, ইন্ট্রাকুলার প্রেশারটা মাপতে হবে যে তার প্রেশার কি বেড়ে গেছে কিনা, এবং পারলে তার অপটিক নার্ভ ঠিক আছে কিনা এটাও যদি মানে দেখানোর সুযোগ থাকে, তার যদি অ্যাভেলেবেল ডাক্তার থাকে চোখের ওরকম, তাহলে এটাও মানে দেখায় নিলে ভালো হয়। তাহলে সে বুঝতে পারবে যে তার অপটিক নার্ভ এবং নার্ভের অবস্থা কেমন আছে। আর ইন্ট্রাকুলার প্রেশার মানে হলো ওই অপটিক নার্ভ ড্যামেজ হওয়ার কারণে ইন্ট্রাকুলার প্রেশার বাড়তে থাকে। তাই সেই ক্ষেত্রে পরামর্শ হলো আসলে 40 বছর বয়স হলে যেরকম ডায়াবেটিসের টেস্ট বাধ্যতামূলক একটা সার্টেন সময় পর পর, সেরকম চোখের প্রেশারটা মাপাও তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন স্যার আমাদের প্রশ্ন করেছেন একটি
সন্দীপ নামে তিনি প্রশ্ন করেছেন যে এই যে চিকিৎসা ব্যবস্থা গ্লুকোমার, এটা আসলে মানে অল্পতেই হয় কিনা, নাকি সহজসাধ্য, নাকি কঠিন কোনো খরচের একটা বিষয় তিনি জানতে চেয়েছেন। এটা ইম্পর্টেন্ট। এখন ব্যাপার হলো কি যে বিভিন্ন দামের ড্রপ পাওয়া যায় এখানে। যখন তার ড্রপ বা ড্রপের মাধ্যমে তার ওষুধের মাধ্যমে যখন তার এটা কন্ট্রোল হবে, তখন এটা আসলে ড্রপের মেকানিজমের উপরে ডিপেন্ড করে যে ওই ড্রপটা কোন মেকানিজমের উপরে ডিপেন্ড করবে। তো দেখা যায় যে আসলে যেহেতু সারা জীবনই তাকে ওষুধ দিয়ে যেতে হবে, এখানে আসলে টাকাটা একটা মানে চিকিৎসার খরচ একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তবে এখন আসলে 110 টাকা থেকে শুরু করে 500, 700, 800 টাকা পর্যন্ত দামের ড্রপ অ্যাভেলেবল আছে মার্কেটে। তো 110 টাকাগুলো এগুলাও যদি ওই মেকানিজমে যদি রুগীর প্রেশার যদি কন্ট্রোলে থাকার মতো হয়, তাহলে তো এটা খুব বেশি মানে খরচ না। জি, মানে সেটা রোগের মাত্রার উপর নির্ভর করে, তবে খুব একটা মানে কঠিন নয়, সহজের মধ্যে আছে। আমাদের হিরণ প্রামাণিক সেটি অবশ্য বলেছেন, এবং বংশগত রোগ কিনা সেটিও আমরা তো এটা আলোচনা করেছি, মোটামুটি বংশগত বলা চলে। এছাড়া আরেকজন বলেছেন জুই, ধান বা কোনো কিছু দ্বারা চোখে আঘাত পেলেও কি গ্লুকোমা হয় কিনা, এটার একটু কথা বলেছেন তিনি অবশ্য। না, ধান থেকে আঘাত পাওয়ার পর আগে প্রথমে যেটা হয়, যেগুলো থেকে আসলে সচরাচর হয়, যেটা চোখের আলসার হয়, আর ওইটা থেকে কমপ্লিকেশন হয়ে যদি গ্লুকোমার দিকে টার্ন নেয়, সেটা হলো ভিন্ন জিনিস। কিন্তু ওইরকম শুধু ধান থেকে আঘাত পেলে যে গ্লুকোমা হয়ে যাবে এরকম না। জি স্যার, আমরা শেষের যেটি বলছিলেন সবার জন্য, এবং আজকে গ্লুকোমা নিয়ে যেটি বলছিলেন আমরা শেষ করব। তো একটা নির্দিষ্ট সময় পর 3 মাস বা 6 মাস পর চোখের ডাক্তারের কাছে গিয়ে 40 বছর বয়স হলে তাকে চোখের প্রেশার পরীক্ষা করানো দরকার, এবং অপটিক নার্ভটা দেখা দরকার যে মানে ভালো আছে কিনা। আর সাথে যাদের হলো ডিভাইস ব্যবহার বেশি করতেই হয়, এমন না যে এখন তো আসলে শখের উপরে ডিভাইস ব্যবহার করে না অনেকেরই প্রয়োজন। তো ডিভাইস ব্যবহার করলে চোখে মানে চোখ ব্যথা করে, চোখে ডিসকমফোর্ট ফিল হয়, সেই ক্ষেত্রেও আসলে চোখের প্রেশারটা মাপায় নিতে হবে তাকে কিছুদিন পর পর, যে চোখের মানে ক্রনিক ডিভাইস এক্সপোজারের কারণেও মানে তার প্রেশার বাড়তেও পারে। জি, তাহলে স্যার আমাদের মানে বয়সের কথাটা বললেন, 40 হলে তাকে একটা পরীক্ষা করা দরকার, যেহেতু হতেই পারে এই বয়সের পরে। আমরা আশা করি আমাদের আজকের অতিথি মহোদয়ের কাছ থেকে যে আমরা তথ্যগুলো পেয়েছি, আমরা আমাদের চোখকে ভালো রাখার ক্ষেত্রে আমরা সব কিছুই মেনে চলবো, এবং প্রায় সময়ে 40 বছর পার হলেই পরীক্ষা করব চোখের, কারণ আমাদের এই বয়সের পরেই গ্লুকোমার রোগটা কিন্তু হওয়ার সুযোগ থাকে। তো বন্ধুরা, আমরা গ্লুকোমা রোগের কথা বলতে বলতে চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। আজকের মতো বিদায় নিব, আবারও কথা হবে অনুষ্ঠানটির পরবর্তী পর্বে। আজকের পর্বে আমাদের সঙ্গে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ এবং ফ্যাকো সার্জন ডক্টর মোহাম্মদ শাহরিয়ার রাজন রাজু, কনসালটেন্ট চক্ষু, এসকেএস আই হাসপাতাল গাইবান্ধা। অনুষ্ঠানটি প্রচারিত হলো প্রিভেনশন অফ অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস প্রজেক্ট, এসকেএস আই হাসপাতালের সহযোগিতায়। আর্থিক সহযোগিতায় ছিল আন্ধেরি হেলফে জার্মানি, এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি কৃষ্ণ কমল। চোখ আমাদের মূল্যবান সম্পদ, চোখের যত্ন নিন, ভালো থাকুন এবং পৃথিবীর আলো দেখুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শুভ বিদায়।